ভাইরে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বনাম ভারত ম্যাচের আগের দিন সমন্বয়ক ওরফে ভবিষ্যৎ বিসিবি সভাপতি ইমোশন ইকবাল খান সাহেব কি এমন তৈলাক্ত খাবার দিয়ে টাইগারদের ডিনার করাইছিল যে তাদের হঠাৎ মাঠে নামার পর ডায়রিয়া শুরু হয়ে গেছিল। খাবারের মধ্যে এতটাই তেল ছিল যে মুরব্বী মাহমুদুল রিয়াদ ভাই ও জুনিয়র গতিদানব নাহিদ রানা স্কোয়াডেই থাকতে পারলেন না। প্রথম ম্যাচে ভারতের দাদাদের ধুতি খুলে দিতে গিয়ে নিজেদের লুঙ্গি খুলে যাচ্ছিল। একের পর এক ডাকের মহড়া শুরু হয়ে গেছিল। এই ডাকে শুরুটা করেছিল আমাদের শূন্য সরকার। তিনি যেন দুবাইয়ের মাঠে নেমেছিল লিটন কুমার ডাক সাহেবের শূন্যতা পূরণ করতে। ভক্তদের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার আশ্বাস দিয়ে দাদাদের ঝড়ের ভয় দেখিয়ে এক বিশাল আন্ডা মারেন আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন ক্লান্ত। তবে এখন তাকে কেউ কিছু বলতে যাবেন না, কারণ তিনি জানেন মাঠে কোন বলে কোন শট খেলতে হয়। তামিমের ডিনারে এতটাই তেল ছিল যে তার ছোটবেলার বন্ধু ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আর ডিপেন্ডেবল থাকতে পারলেন না। ডাক মারা পূর্বের দুই সঙ্গীর সাথে তাল মিলিয়ে তিনিও ডাক মারলেন। এই যেন ডাক দিয়েছেন দয়াল আমারে গানের পুনরাবৃত্তি ঘটালেন। তবে গানটার লিরিক্সে একটু সংশোধন হয়ে হবে। ডাক দিয়েছেন সমন্বয়ক তামিম ইকবাল ভাই, রইব না আর বেশিক্ষণ তোদের মাঠেতে। আমাদের রিভিউ মাস্টার ওরফে ভাইস ক্যাপ্টেন মিরাজ মাঠে নামলেন। 10 বলে 5 রান করলেন, সাকিবের অভাব পূরণ করলেন এবং চলে গেলেন। তবে আমাদের বিশ্বসেরা ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের পেছন রক্ষার জন্য উতলা হয়ে পড়েছিলেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনেক। অবশেষে 3টা লাইফ পেয়ে জাকের করলেন 50 ও হৃদয় খুঁড়িয়ে খুঁড়িয়ে করলেন তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করলেন তিনি। তার খুঁড়িয়ে খুঁড়িয়ে সেঞ্চুরি করা দেখে ও জাকেরের সাপোর্ট দেখে ম্যাক্সওয়েল ও পেট কামিন্সের সেই ঐতিহাসিক জুটির কথা মনে পড়ে গেছিল সবার। তাদের ভরসায় লর্ড বাহিনীর থলিতে জুটে 228 রান। যেই অবস্থা ছিল মানুষ আস্থা হারিয়ে বলছিল 36 রান কি ওভারটেক করতে পারবে টিকটক টাইগার্সরা। 2 রানে তাদের 2 উইকেট নাই। স্কোরবোর্ড দেখে মনে হচ্ছিল এ যেন ক্রিকেট নয়, ফুটবল দেখছি। তাদের খেলার এই অবস্থা দেখে তো কেরামত বলেই ফেলছিল যে সব দোষ সাকিব আল হাসানের, কারণ তিনি যদি ওডিআই বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট না করত তাহলে আর এই দিন দেখতে হতো না। টিকটক টাইগারদের এই খেলা দেখে সবচেয়ে বেশি খুশি হয়তো হচ্ছে সাকিব আল হাসান আর লিটন দাস। অন্যদিকে আমাদের আপাতত এখন ভারতেরই সাপোর্টার। ভারত জিতলে তিনি জিতে যায়, তার এক ধরনের একটা প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। তবে তার পাশে আরেকজন লোক খুব খুশি হচ্ছে, তিনি আমাদের পাপনদা। লর্ড শান্ত আগে ব্যাটিং নিয়েছিল, কারণ সে জানতো জিততে তো পারবই না, ইন্ডিয়াকেও বেশি রান নিয়ে জিততে দিব না। 100 এর আগে প্যাকেট হতে চেয়েছিল, কিন্তু হৃদয় আর জাকের তার প্ল্যানের মধ্যে পানি ঢেলে দিয়ে 200 এর উপরে রান করে ফেলে। তাই মাঠে নেমে পাশের দেশের দাদাদের হাতে কুত্তা মার খেয়ে প্রথম ম্যাচ হেরে যায়। আপনি একবার চিন্তা করে দেখুন, 35 রানে 5 উইকেট চলে যাওয়ার পরেও কিভাবে একজন ক্যাপ্টেনের মুখে হাসি থাকতে পারে। কোনো ক্যাপ্টেন লজ্জা শরম বিক্রি করে কটকটি না খাইলে